আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আর আপনাদের সাথে শেয়ার করছি আজ বউয়া ভাতের রেসিপি। তো এটা কিন্তু খুদ দিয়ে অনেক বেশি ভালো হয়, তবে ভাতের চাল দিয়েও কিন্তু করা যায়। আর আমার কাছে যেটি ছিল ভাতের চাল, আমি তা দিয়েই করে নিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি চালের সমপরিমাণ আলু। তো এটা কিন্তু দারুণ একটি রেসিপি, আমি আমার চাচি শাশুড়ির থেকে শিখে নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভর্তা বা আচারের সাথে খেতে দারুণ জমে যাবে আপনারা যদি এভাবে আমার মতো করে ট্রাই করেন। তো এর জন্য যা যা লাগছে আমি আপনাদেরকে একেবারে শুরু থেকে দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি চালগুলোকে সুন্দরভাবে ধুয়ে তার সাথে একেবারে চালের সমপরিমাণ আলু কুচিয়ে নিয়েছি। আর দুটিকে সুন্দরভাবে ধুয়ে আমি এখানে দিয়ে নিচ্ছি। তো কড়াইতে আমার চালগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে নেব আদা রসুন। তো এখানে প্রায় 1 চা চামচের মতো রসুন বাটা আছে, আর এটা ফ্রোজেন, তাতে কোনো সমস্যা নেই। আর 1.5 চা চামচের মতো আছে আদা। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। আর এখানে দেখা যাচ্ছে এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, বেশ প্রায় 3-4টির মতো। তো এখান থেকে বেশি অর্ধেক পেঁয়াজ আমি দিয়ে দেব। আর হচ্ছে মরিচ। তো এই পেঁয়াজ এবং মরিচ কিন্তু আমি একেবারে পরে ব্যবহার করব, কখন ব্যবহার করছি আপনাদেরকে দেখাবো। আর এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল। তো ব্যাস, এগুলোই কিন্তু আমার মশলা, এর থেকে বেশি কিছু আর লাগবে না। তো এগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে একেবারে সুন্দর করে মেখে নিতে হবে। আর এই যে দেখলেন যে মশলাগুলো, এগুলো কিন্তু ফ্রোজেন অবস্থায় এখনও একেবারে একটি দলার মতো রয়ে গিয়েছে। এটাতে কোনো সমস্যা নেই, যখন গরম তাপ পাবে তখন এটা এমনিতেই গলে যাবে এবং এর সাথে মিশে যাবে। তো এই যে 1 পটের মতো আমি চাল নিয়েছিলাম, তার দ্বিগুণ পানি আমি নিয়ে নিয়েছি, 2 পট পানি নিয়ে নিয়েছি। তো হাতের ভিতর যে মশলাটা লেগেছিল সেটাকে ধুয়ে পানিটুকু সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন আমি কড়াইটাকে চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি জাল করে নেব বলক আসা পর্যন্ত। এদিকে আমি ডাল নিয়ে নিয়েছি হাতের 3 মুঠের মতো। তো ডালগুলোকে খুব সুন্দর করে আমি ধুয়ে একেবারে সাদা পানি বের না হওয়া পর্যন্ত এটাকে আমি কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নিব। তো ধোয়া হয়ে গিয়েছে আমার এদিকে। এই তো এখন আমি অল্প পরিমাণ পানি দিব। পানিটা আমি আন্দাজ করে দিচ্ছি, প্রায় 1 গ্লাসের মতো পানি দিলাম 3 মুঠ ডালে। তো এর থেকে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানিটা টানতে অনেক বেশি সময় লাগবে। আর এদিকে বলক এসে গিয়েছে, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এভাবে আবারও আমি ঢেকে রাখবো প্রায় 70% সিদ্ধ না হওয়া পর্যন্ত। তো দেখে নিচ্ছি ডালের অবস্থা কি, ডালে বলক এসে গিয়েছে। আর এই যে যে ফেনাটা দেখছেন, এই ফেনাটা কিন্তু আমি তুলে নিব, তা না হলে কিন্তু ডালটা কালো হয়ে যাবে, দেখতে মোটেও ভালো লাগবে না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডালের ফেনাগুলো তুলে নিতে। তো এভাবে করে আমি ডালের ফেনা তুলে নিয়েছি এবং এটাকে আমি পুনরায় আবার জাল করে নেব সিদ্ধ না হওয়া পর্যন্ত। আর এই দিকে এই যে দেখিয়ে দিচ্ছি, চালটা কিন্তু আমার প্রায় অনেকটাই, প্রায় 60-70%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এই অবস্থায় কিন্তু চুলার জালটা আমি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখেছি। আর ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পেঁয়াজ আর মরিচ আমি কেটে রেখেছিলাম, সেগুলো কিন্তু এখন আমি দিয়ে দিব। তো অনেকেই কিন্তু চাইলে আপনারা একেবারে শুরুতে দিতে পারেন। তো এতে কিন্তু পেঁয়াজ মরিচের যে একটা স্মেল আছে সেটা কিন্তু যুক্ত হবে না। আর এই অবস্থায় যদি আপনারা দেন তাহলে কিন্তু দারুণ একটি স্মেল যুক্ত হবে। যারা এখন ট্রাই করেননি এভাবে, তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন স্বাদটা কেমন হয়। তো এভাবে পেঁয়াজ মরিচ দেওয়ার পরে কিন্তু কোনো ধরনের নাড়াচাড়া আমি করিনি। তো এই অবস্থায় সম্পূর্ণ পানি প্রায় টেনে আসছে। এখন আমি এটাকে উল্টে পাল্টে দিব বা নাড়াচাড়া করে নিচ্ছি। তো অনেকেই ভাবতে পারেন যে এত কম চাল, আপনাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা কতজন? আমরা কিন্তু দেখেন আমাদের ফ্যামিলিতে 3 জন মাত্র সদস্য সংখ্যা। আমার ছোট একটি বাবু আছে, ও এটা খাবে না, ও অন্য নাস্তা খাবে। তো আমাদের 2 জনের জন্য কিন্তু এটা খেয়েও আরও থেকে যাবে। তো এই তো এটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি একেবারে চুলার হিটটা লো করে। এদিকে ডালটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। ডালের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। আর এদিক থেকে আরও একবার আপনাদেরকে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। তো একেবারে লাস্ট বারের মতো আপনাদেরকে ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এই দেখেন একেবারে ঝরঝরে হয়েছে এবং পরিপূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে।
তো এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। তো যারা ফেসবুক থেকে আমাদের রেসিপিটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এদিকে ডালটাকে আমি একেবারে ঠান্ডা করে তারপরে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। তো সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 3টির মতো শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ, আর এদিকে একটু পেঁয়াজ কুচি, একটি পেঁয়াজের মতো আমি কুচি করে নিয়েছি। তো এইগুলোকে খুব ভালো করে আমি মেখে নিব। তো খুব সুন্দর করে এটাকে আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এর সাথে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এই তেলটা দিয়ে আমি ভর্তাটাকে একেবারে খুব ভালো করে এটার সাথে মাখো মাখো করে নিব। তো এই বউয়া ভাতটাকে যদি আপনারা আচার বা ভর্তার সাথে সার্ভ করেন তাহলে কিন্তু খেতে খুবই মজাদার হবে। হলিডে আসলে তো আমি সবসময় এরকম বউয়া ভাত করে থাকি এবং 2-3 রকম ভর্তা করে থাকি, আমার কাছে খেতে অনেক বেশি টেস্টি হয়। তো এই দেখেন, এই তো নিয়ে নিয়েছি 2 রকম ভর্তা দিয়ে, শুটকি ভর্তা আর আছে এখানে ডাল ভর্তা। তো আপনারা যারা আমার মতো শুক্রবার আসলে বা যে কোনো ছুটির দিন আসলে আপনারা খেয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনারাও অবশ্যই এভাবে ট্রাই করবেন আর আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।